এই লোকটি ছিল শহরের সবথেকে ধনী মানুষ, কিন্তু তবুও সে প্রতিদিন সাইকেল চালিয়ে তার মেয়েকে স্কুলে দিয়ে আসতো। কিন্তু একদিন সে যখন তার মেয়েকে স্কুলে ছাড়তে গিয়েছিল, ঠিক তখনই হঠাৎ একটি দামি গাড়ি খুব দ্রুত গতিতে এসে প্রায় তাদের ধাক্কা মারার মতো অবস্থায় চলে এলো। এরপর যখন তারা গাড়িটা ভালো করে দেখলো, তখন সে অবাক হয়ে গেল, কারণ সেই গাড়িটি তার স্ত্রীর ছিল, যা সে সকালে চালিয়ে নিয়ে গিয়েছিল। এরপর গাড়ি থেকে এক লোক নামলো আর সেই নেমেই গালিগালাজ শুরু করলো। এরপর তার ছেলেও গাড়ি থেকে নেমে অসভ্যতামি করতে লাগলো এবং সে ফোন বের করে বাবা মেয়ের সাইকেল চালানোর ভিডিও করে স্কুলের সোশ্যাল গ্রুপে ছেড়ে দিল। কিন্তু এত অপমান সহ্য করার পরেও বাবা শান্ত ছিল। সে শুধু মেয়ের হাত ধরলো আর বলল, আজ তোমার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওটাই এখন সবথেকে জরুরি, বাকি সব পরে দেখা যাবে। ওদিকে ওই লোকটি এতই অহংকারী ছিল যে সে লাথি মেরে তাদের সাইকেলকে ফেলে দিল এবং সেটারও ছবি তুলে নিল। কিছুক্ষণ পর স্কুলের ভাইস প্রিন্সিপাল ঘোষণা করলেন যে মেয়েটি এই বছরের বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে। এটা শুনেই সেই নকল বড়লোকের ছেলে রাগে চিৎকার করে উঠল, আর সেই বড়লোক বলল, এই প্রথম পুরস্কারটা আমার ছেলেরই পাওয়া উচিত, আমি এটা কিনে নিব। তোমার কত টাকা চাই? 500, 1000 নাকি 10 লাখ? আর সবার সামনে সে প্রকাশ্যে টাকার দাপটে অন্যের সম্মান কেনার চেষ্টা করছিল। তখনই মেয়ের বাবা লোকটির হাতে একটি কালো কার্ড দেখতে পেল, যেটা সেই অতিরিক্ত কার্ড ছিল যা সে তার স্ত্রীর জন্য বানিয়ে দিয়েছিল। আর এটা দেখেই সে বুঝতে পারলো কেন এই কার্ডটি এখন অন্য কারো হাতে। কিন্তু সে সব থেকে বড় ধাক্কা খেল তখন, যখন ভাইস প্রিন্সিপাল টাকার লোভে ট্রফিটা সত্যি সত্যি ভুল ছেলেটির হাতে তুলে দিতে চাইলেন। তখন মেয়েটি হাত বাড়িয়ে তাদের রাস্তা আটকালো, কিন্তু তারা পিছপা হলো না। আর সেই নকল বড়লোকের ছেলেটি আগে থেকেই তৈরি ছিল। সেই ভিডিওটি দেখিয়ে মেয়েটির মজা ওড়ালো এবং কিছু তোষামোদকারী অভিভাবকও তাকে সঙ্গ দিতে শুরু করলো। তারা বলতে লাগলো, এ তো স্কুলের লোক দেখানো এক গরিব মেধাবী ছাত্রী মাত্র। এরপর ওই ছেলেটি যখন মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করলো, তখনই তার বাবা তাকে আটকে দিল। আর ততক্ষণে মেয়ের বাবা লোকটির কার্ডের সব টাকা ফ্রিজ করে দিয়েছিল। তাই সে যতবারই কার্ড সাইপ করার চেষ্টা করছিল, 1 টাকাও বেরোচ্ছিল না। আর যারা আগে তার প্রশংসা করছিল, তারাই এখন তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তাই ঘাবড়ে গিয়ে লোকটি এক মহিলাকে ফোন করে বলল, রোরো, আমার কার্ড ফ্রিজ হয়ে গেছে, তুমি আমাকে তাড়াতাড়ি 5 কোটি টাকা পাঠিয়ে দাও। ঠিক সেই সময় আসল ধনী লোকটার ফোনটিও বেজে উঠল, আর ওপাশ থেকে শোনা গেল, ডার্লিং, আমার সেকেন্ডারি কার্ড ফ্রিজ হয়ে গেছে, আমার এখনই 5 কোটি টাকা লাগবে, ট্রান্সফার করে দাও না। আর এসব দেখে এখন লোকটা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে তার স্ত্রী সবকিছুর মূলে। ওদিকে ভাইস প্রিন্সিপাল সেই নকল বড়লোকের থেকে 2 কোটি টাকা পেয়ে গিয়েছিলেন, তাই তিনি গার্ড ডেকে বাবা মেয়েকে বাইরে বের করে দেওয়ার আদেশ দিলেন। তখনই সেই লোকটি বলল, তাহলে আমি 4 কোটি টাকা দান করছি। এটা শুনে পুরো হলঘর হাসিতে ফেটে পড়ল। তারা ভাবলো একজন সাইকেল চালানো লোক 4 কোটি টাকা কোথা থেকে দেবে, কিন্তু সে কোনো কথা না বলে সরাসরি টাকা ট্রান্সফার করে দিল। এরপর স্কুলের অ্যাকাউন্টে 4 কোটি টাকা আসতেই সবাই স্তব্ধ হয়ে গেল। তখন সেই নকল বড়লোকটিও জেদ ধরে বসলো এবং আরো 3 কোটি টাকা দিতে চাইল, যেটা শুনে আসল ধনী লোকটি সরাসরি বলল, আমি আরো 1 কোটি দেব, আর আজ থেকে ও যত টাকা দেবে আমি তার থেকে প্রতিবার 1 কোটি টাকা বেশি দেব, কারণ এই পুরস্কারটি কারো পরিশ্রমের ফল, টাকার জোরে কেনা কিছু নয়। আর সে সবার সামনে ঘোষণা করলো যে সে কোনোভাবেই তার মেয়ের হক কেড়ে নিতে দেবে না। তখন রাগে অন্ধ হয়ে সেই নকল বড়লোকটি তাকে মারতে এলো, কিন্তু আসল ধনী ব্যক্তিটি এক হাত দিয়েই তাকে আটকে দিল। এরপর সেই নকল ব্যক্তিটি একটি পারিবারিক ছবি বের করে দেখালো যে সেখানে হাইচিংয়ের এক বিখ্যাত ধনী মহিলা আছেন, ইনি আমার মা। আর সে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তাই শেষে ঘাবড়ে গিয়ে সেই ইউন্ডিং গ্রুপের 10 বিলিয়ন মূল্যের শেয়ার পর্যন্ত অফার করলো। আর এতে ভাইস প্রিন্সিপাল তখনই ভুল পাল্টে ফেললেন আর মেয়েটিকে বকাঝকা করে ক্ষমা চাইতে বললেন। তখনই আসল ধনী লোকটি